ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। এ সময় হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি এবং ন্যায় বিচার দাবি করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া হাদীর ওপর হামলার আগে হুমকির কথা জানানো সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ দেশে আর কখনো ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে এসে আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সেবা নিচ্ছে আওয়ামী লীগ নামে। এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, তকসুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না।